হ্যালো বন্ধুরা, আমি মানসী আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কাহিনী। আজকের গল্প শেষ ট্রেন। আমাদের আজকের গল্পটা সুজয় নামে একটি 30 বছরের ছেলেকে নিয়ে। সুজয় মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। সুজয়ের পরিবারে তার বাবা মা, একমাত্র বোন ছাড়া আর কেউ ছিল না। সে ক্লাস 9-10-এর কিছু স্টুডেন্টদের পড়াতে যেত। বিশালপুর নামে একটি জায়গায় সপ্তাহে 4 দিন সুজয় পড়াতে যেত। বিশালপুর থেকে সুজয়ের বাড়ি ফিরতে প্রায় 1.5 ঘন্টা লেগে। সুজয় যদিও বিশালপুর থেকে বাড়ি ফেরার জন্য রাত 9টার ট্রেনটা ধরত। এরকমই একদিন সুজয়ের টিউশন পড়িয়ে বেরোতে অনেক দেরি হয়ে গেল, কারণ তার স্টুডেন্টদের পরের দিন থেকেই পরীক্ষা ছিল। তাই জন্য সে একটু বেশি সময় ধরে পড়াচ্ছিল। সুজয় আগে থেকেই তার বাবাকে ফোন করে বলে দিয়েছিল যে তার আজকে বাড়ি ফিরতে একটু দেরি হবে। সুজয় আজকে লাস্ট ট্রেনটা ধরে বাড়ি ফিরবে বলে অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে স্টেশন প্রায় ফাঁকা ছিল। সুজয় ছাড়া আরও 3-4 জন যাত্রী স্টেশনে দাঁড়িয়েছিল শেষ ট্রেনটা ধরার জন্য। সে ট্রেন আসার অপেক্ষা করছিল। তারপর যথাসময়ে ট্রেনটা আসতেই সুজয় ট্রেনে উঠে পড়ে। এমনিতেই এতটা রাত, তার উপর এটাই শেষ ট্রেন, তাই ট্রেনে বেশি লোক নেই। সুজয় হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত প্রায় 11:20। সে যে কামরায় উঠে বসেছিল সেই কামরায় সুজয় ছাড়া শুধুমাত্র একটা লোক বসেছিল। সুজয় সারা সন্ধ্যা টিউশন করে প্রচণ্ড ক্লান্ত ছিল। সে ভাবল তার স্টেশন আসতে তো প্রায় 45 মিনিট লাগবে। ততক্ষণ একটু চোখ বন্ধ করে আরাম করবে। চোখ বন্ধ করে একটু বিশ্রাম করতে লাগলো সুজয়। ট্রেনের প্রচণ্ড ঝাঁকুনিতে চোখ খুলে সে দেখল পরের স্টেশনে ট্রেনটা থেমেছে, আর তার সামনে যে লোকটা বসেছিল সেই লোকটা নেমে গেল। এরপর জানলার দিকে চোখ যেতেই সুজয় আচমকাই ভয়ে কেঁপে উঠল। সে দেখল জানলার ধারে একটা পাগলি মেয়ে দাঁড়িয়ে। তার দিকে তাকিয়ে সে হাসছিল। আচমকা তাকে দেখে ভয় পেয়েছিল। সে ভয়ে পাগলিটাকে বলল, যাও এখান থেকে, যাও, চলে যাও। মেয়েটার বয়স অল্প, এলোমেলো চুল, গায়ে ছিল ধুলো নোংরা মাখা একটা জামা। মেয়েটাকে দেখেই মনে হচ্ছিল সে মানসিকভাবে অসুস্থ। তাই সুজয় তাকে জানলা থেকে সরে যেতে বলে। সেই পাগল মেয়েটা জানলা থেকে সরে গেলেও সোজা ট্রেনে উঠে পড়ে, সেই কামরায় যেই কামরায় সুজয় ছিল। মেয়েটিকে ট্রেনে উঠতে দেখে সুজয় ঘাবড়ে যায়, কারণ একমাত্র সে ছাড়া ট্রেনে আর কেউ ছিল না। আর তার উপর একটা পাগল মেয়ের সাথে ট্রেনে এতক্ষণ থাকতে হবে, এই ভেবে সুজয় বেশ চিন্তিত হয়ে পড়ে। ট্রেন চলতে শুরু করে। পাগল মেয়েটি এক দৃষ্টিতে সুজয়কে দেখতে থাকে। এরপর মেয়েটি হঠাৎ সুজয়ের দিকে এগিয়ে তার মাথায় হাত দিতে চেষ্টা করে। সুজয়ও বলে ওঠে, এই যাও, যাও এখান থেকে, কি হয়েছে, যাও তো, ছাড়ো আমায়, যাও এখান থেকে, যাও। এবার পাগল মেয়েটি হঠাৎ বলে ওঠে, তুমি কোথায় যাবে? আমাকে নিয়ে যাবে তোমার সাথে? আমার বাড়ি নেই, কেউ নেই, আমি তোমার সাথে যাব। আমাকে কেউ ভালোবাসে না, কাউকে ভালো লাগে না, আমার শুধু তোমাকে ভালো লেগেছে। কেউ আমাকে ভালোবাসে না, তুমি আমাকে ভালোবাসবে? আমি নাচতে পারি, তুমি দেখবে। এই বলে সেই পাগল মেয়েটি অদ্ভুতভাবে হাত পা তুলে নাচতে শুরু করে, আর মুখে একটা সুর করতে থাকে, লা 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 বলে। সুজয় অপেক্ষা করছিল যে পরের স্টেশন কখন আসবে। সে ট্রেন থেকে নেমে পরের কামরায় চলে যাবে, কারণ পাগল মেয়েটা তাকে খুবই বিরক্ত করছিল। এইসব ভাবতে ভাবতে সুজয় দেখে ট্রেনের দরজার একদম ধারে দাঁড়িয়ে পাগল মেয়েটা গুনগুন করে গান করছিল, আর তার মাথাটা ট্রেনের বাইরে ঝুঁকিয়ে বের করে রেখেছিল।
তারপর হঠাৎ একটা পোলের সাথে ধাক্কা খেয়ে বিশ্রী চিৎকার করে পাগল মেয়েটা ট্রেনের ভিতরে ছিটকে পড়ে। সুজয় মেয়েটার চিৎকার শুনে ভয় পেয়ে যায়, আর যখন নিচে দেখে তখন সে অনেক ঘাবড়ে যায়। আতঙ্কে তার গলা শুকিয়ে যায়। সে দেখে যে ওই পাগল মেয়েটার খুব ভয়ঙ্করভাবে চোট লেগেছে, মুখ থেতলে গেছে এবং মেয়েটা মারা গেছে। মেয়েটার ওই অবস্থা দেখে সুজয় খুব ভয় পেয়ে যায়। সে খুব অস্থিরভাবে পরের স্টেশন আসার জন্য অপেক্ষা করতে থাকে, সে যাতে ওই কামরা থেকে নেমে অন্য কামরায় যেতে পারে। সুজয় একটা লাশের সাথে ফাঁকা ট্রেনের কামরায় যাত্রা করছিল। ঠিক তখনই ট্রেনটা কোনো কারণে একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে পড়ে। মেয়েটার মৃতদেহটা দেখে সুজয়ের খুব ভয় লাগছিল, তাই সে ভাবে তাড়াতাড়ি এই কামরা থেকে নেমে অন্য কামরায় চলে যাবে, আর সে ট্রেন থেকে নেমে পড়ে। সুজয় পরের কামরার দিকে দ্রুত পায়ে এগোতে শুরু করে, কিন্তু তখনই ট্রেনটা ছেড়ে দেয়। সে ট্রেনে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ট্রেনের গতিবেগ অনেক বেশি হয়ে গিয়েছিল। সুজয় সেই নির্জন জায়গায় ফেঁসে যায়। চারিদিকে ঘন অন্ধকার, চাঁদের অল্প আলোয় শুধুমাত্র ট্রেনের লাইনগুলো দেখা যাচ্ছিল। ভয়ে তার গা শিউরে উঠছিল। সে ভাবছিল বাড়ি কিভাবে ফিরবে। সুজয় ঠিক করে সে দৌড়াতে দৌড়াতে পরের স্টেশন পর্যন্ত যাবে, আর সেখান থেকে কোনো গাড়ি ধরে বাড়ি চলে যাবে। তাই সে কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড়াতে। কিছুক্ষণ পর্যন্ত দৌড়ানোর পর সুজয় কিছু একটা দেখতে পায়। ভালোভাবে দেখার জন্য সে দৃঢ় দৃষ্টিতে রেল লাইনের দিকে তাকিয়ে দেখে সেই পাগল মেয়েটা গুনগুন করে গান গাইছে, আর ঠিক ট্রেনের মতোই অদ্ভুতভাবে নাচতে নাচতে রেল লাইন। সুজয় ভয়ে বলতে শুরু করে, এটা তো সেই পাগল মেয়েটা, কিন্তু এটা কিভাবে সম্ভব? ও তো মরে গেছিল, তবে কিভাবে আবার বেঁচে গেল? না, এটা হতে পারে না। নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না সে। তারপর হঠাৎই সুজয় দেখে মেয়েটা নাচতে নাচতে তার দিকে এগিয়ে আসতে আসতেই অদৃশ্য হয়ে যায়। এটা দেখে ভয়ে সুজয়, না না, এটা হতে পারে না, এই বলে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। বেশ কিছুক্ষণ রেল লাইনের পাশ ধরে দৌড়াতে দৌড়াতে মুখ থুবড়ে পড়ে যায় সুজয়। এরপর উঠে দাঁড়িয়ে সামনে তাকাতেই ভয়ে সুজয় আঁতকে ওঠে, সারা শরীর কাঁপতে থাকে। সে দেখে সামনে সেই মৃত পাগলি মেয়েটা তার দিকে তাকিয়ে হাসছে, আর সুজয়ের দিকে এগিয়ে আসছে। সেও ভয়ে সেই পাগল মেয়েটার আত্মার দিকে তাকাতে তাকাতে রেল লাইনের দিকে পিছাতে থাকে। আর ঠিক তখনই একটা চলন্ত ট্রেন সুজয়ের শরীরের ওপর থেকে চলে যায়। সুজয় মারা যায়। সেদিনের পর থেকে যখনই কোনো রাতের ট্রেন সেই নির্জন জায়গায় দাঁড়াতো, তখন সেই ট্রেনের মধ্যে থাকা কিছু যাত্রী কখনো ট্রেন লাইনে সেই মেয়েটাকে নাচতে, আবার কখনো একটা ছেলেকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখতে পেত। সুজয়ের আত্মা আজও সেই ট্রেন লাইনে ঘুরে বেড়ায়। সুজয় কখনো এটা ভাবতেও পারেনি সেদিনের সেই শেষের ট্রেনটা ধরলে সে আর কোনো দিন তার বাড়ি ফিরতে পারবে না, আর সেই ট্রেনটাই তার জীবনের শেষ ট্রেন হবে। এতক্ষণ শুনছিলেন শেষ ট্রেন। আমাদের গল্পটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন, আমরা ঘটনাটি পড়ে শোনাব। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে।